ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর রাত্রেবেলা খিচুড়ি রান্না করলাম, যেটা আমি এবং আমার ছেলের খুব পছন্দের একটি খাবার। কিন্তু আমার মেয়ে সচরাচর খিচুড়ি খেতে অত পছন্দ করে না। যাই হোক, তো আজকে খিচুড়িটা রাইস কুকারে রান্না করেই ফেললাম। তো আজকে আমি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এর জন্য আমি চাল ও ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দারচিনি সুন্দর করে রাইস কুকারের ভিতরে আমি চালগুনা দিয়ে তারপরে একসাথে মাখিয়ে নিলাম হাত দিয়ে, এবং তারপরে এর ভিতরে আমি হলুদ ও একটু লবণ অ্যাড করে সুন্দর করে সাথে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে ওখানে আমি 3 কর পরিমাণ মতো পানিটা দিয়েছি। তো এদিকে আমি আজকে জিরা আর এলাচ সুন্দর করে ভেজে নিয়েছি, যেটাকে বলে টালা। তো তারপরে আমি ওখানে ওই যে সরাটা দেখলেন, ওর ভিতরে আমি ওটা সুন্দর করে ঘষে নিয়েছি। আজকে আর শিলপাটা ব্যবহার করব না। তো দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি জিরাটাও এর ভিতরে দিয়ে দিয়েছি, যে জিরা, এলাচ এবং লবঙ্গটা আমি ডলে নিয়েছিলাম, তো সেটা দিয়েও দিয়েছি। আর এই খিচুড়িটা খেতে যে কি মজা হয়েছে কি বলবো, আর এত সুন্দর একটা ফ্লেভার, খুবই টেস্টি হয়েছে। আর এত গরম ছিল যে ঢাকুনটা উঠানোর পরে ধোয়ার জন্য ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল। তো যাই হোক, দেখুন আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো খুব অল্প সময়ের ভিতরে তো আমি খিচুড়িটা রান্না করেছি, এবং খিচুড়িটা অনেক ঝুরঝুরে হয়েছে খেতে। তো এই খিচুড়িটা আমার খুবই পছন্দের একটি খিচুড়ি। আর এই খিচুড়িটা এখন রাত্রেবেলা যেহেতু রান্নাও হয়ে গেছে, তো এখন এই খিচুড়িটা আমরা পরিবেশন করব। আর আমি খিচুড়িটা খাবো। তো এই খিচুড়িটা আমি এই কাসুন্দি দিয়ে খেতে খুবই পছন্দ করি, আর এটি যে খেতে কি আমি সুস্বাদু, তা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমি এই রান্নাটা আসলে করছিলাম, গরম গরম খেয়েছিলাম, এবং আপনাদের সাথে শেয়ার না করতে পেরে আমার ভালোই লাগছিল না, এই জন্য খাওয়ার পরে ঝটপট আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।